এনসিএফ এনইপি সম্পর্কে ধারণা আছে? যদি না থাকে এই ভিডিওটা তোমাদের জন্য। চলো, এনসিএফ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক এটা কত সালে প্রথমে তৈরি হয়েছিল? প্রথমে 1975, মডিফাইড, দেন মডিফাইড, এর হাত ধরে পরবর্তীকালে 2023 সালে কি এসছে? এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা এসছে। আমি আসছি আস্তে আস্তে। কেন করা হয়েছিল? করা হয়েছিল মুখস্থ বিদ্যার পরিবর্তে পড়াশোনাটা প্রোডাক্টিভ বানানোর জন্য, তাই তো? আচ্ছা, এটা ব্রেকডাউন যদি করি, প্রথম কথা হচ্ছে পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। আচ্ছা, উদ্দেশ্য কি? স্কুলের পাঠ্যক্রম, পাঠ্যপুস্তক, শিক্ষণ প্রশিক্ষণকে আউটলাইন দেওয়া, যে কিভাবে পড়াশোনাটা করা যেতে পারে সেরকম। জাতীয় শিক্ষানীতি 1986, 1992, লার্নিং উইদাউট বার্ডেন, মানে পড়াশোনার জন্য বার্ডেন তৈরি না হয় সেই দিকে লক্ষ্য রাখা হয়েছে। এরপরে কি আছে? দৃষ্টিভঙ্গি কি? এটি একটি ছাত্রকেন্দ্রিক এবং গঠনমূলক শিক্ষণ পদ্ধতি যা শিশুর জ্ঞানকে এক্সপ্লোর করবে, নলেজকে এক্সপ্লোর করবে, শুধু পুঁথিগত বিদ্যার উপরে সেটা হবে না। ওকে, আচ্ছা, লক্ষ্য কি? শিশুর সামগ্রিক বিকাশ এবং কনস্ট্রাকটিভ ভাবে যেন চিন্তা ভাবনা করতে পারে, সেটাই হচ্ছে আমাদের এনসিএফ এর মূল লক্ষ্য ছিল। ক্লিয়ার? আচ্ছা, এনসিএফ আর এনইপি কিন্তু গোলাবে না। আমি তার জন্য একটা ফ্রেমওয়ার্ক করেছি, দেখো। সংস্কার কবে কবে হয়েছিল? 1975, 1998, 1988, 2000, 2005, সর্বশেষ 2023 সালে ন্যাশনাল এডুকেশন পলিসি তৈরি হয়, যেটা কত 2020 সালে কিন্তু তৈরি হয়েছিল, যার ইমপ্লিমেন্টেশন হয়েছে 2023 সালে। বুঝতে পারছি নিশ্চয়ই? এবার আরো ভালো করে বুঝবে এটা দিয়ে। আমি একদিকে করেছি এনসিএফ, একদিকে করেছি এনইপি। নাম কি? ন্যাশনাল পলিসি অন এডুকেশন, ন্যাশনাল এডুকেশন পলিসি, এনইপি 2000, ইমপ্লিমেন্ট হয় 2023 সালে। ওকে, আর এটা হচ্ছে 1986, ইমপ্লিমেন্ট হয় 1992 সালে, সংশোধিত হয়। এখানে কি আমরা অনেকেই, আমরা যারা ফ্যাকাল্টি রাইটকে পড়াই, তারা সবাই কি পাস করেছি? 10+2 এ পাস করেছি, মাধ্যমিক প্লাস 2 বছর উচ্চ মাধ্যমিক। এখনকার নতুন যে বাচ্চারা, তারা করবে 5+3+3+4। এবার যদি তুমি বলো 5+3+3+4 মানে কি, আমি ন্যাশনাল এডুকেশন পলিসিতে একটু পরেই আসবো, সো ভিডিওটা পুরোটা দেখো। আচ্ছা, এই সিস্টেমে পড়ানো হবে এখন। এখানে কি সামেটিভ অ্যাসেসমেন্ট করা হয়, আর এখানে সেমিস্টার সিস্টেম অলরেডি অনেক জায়গায় শুরু হয়ে গেছে। এটা খুব ইম্পর্টেন্ট, এবছর বহু পরীক্ষায় এসছে। এনসিপি হচ্ছে দ্বিভাষা ফর্মুলা, মানে ইংরেজি এবং হিন্দি থাকবে, আর এনইপিতে হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ থাকবে, সঙ্গে হিন্দি থাকবে অ্যান্ড ইংরেজি থাকবে। বোঝা গেল? এটা দ্বিভাষিক, এটা হচ্ছে ত্রিভাষিক। পাঠ্যপুস্তক কেন্দ্রিক এবং গঠনমূলক শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে, যে একটু আগে বললাম, কিন্তু সেটাতে ছাত্রছাত্রীদের অনেকের সমস্যা হয়। তাতে কি হয়? কনস্ট্রাকটিভ যে নলেজটা সেটা তারা তৈরি করতে পারে না। তার জন্য কি করবে? তার জন্য সরকার চিন্তা করেছে। চিন্তা করার পর কি করেছে? দক্ষতা ভিত্তিক এবং বহু বিষয় ভিত্তিক শিক্ষার যে বিষয়টা, সেটাতে নিয়ে এসেছে। এটা হলো মূল দুটোর মধ্যে পার্থক্য, যেটা বলে দিলাম তোমাদেরকে, আশা করি সুবিধা হবে বুঝতে। এবার নীতিটা কি ছিল? এর নীতিটা হচ্ছে বিদ্যালয়ে অর্জিত জ্ঞানকে বাইরের জীবনের সাথে যুক্ত করা। ওই যে একটু আগে বললাম, শুধু পুঁথিগত বিদ্যা দিয়ে হবে না, মুক্ত করার পদ্ধতি থেকে মুক্ত করা, শুধুমাত্র বইয়ের পেজ বাই পেজ মুখস্থ করা সেটা থেকে অব্যাহত দেওয়া হলো বাচ্চাদেরকে। ওই পুস্তক কেন্দ্রিক শিক্ষা থেকে বেরিয়ে সামগ্রিক বিকাশ, ওভারঅল যে ডেভেলপমেন্ট, সেটার উপর জোর দেওয়া হয়েছে। পরীক্ষাকে আরো নমনীয় করা এবং শিক্ষকের সাথে একীভূত হওয়া, মানে হচ্ছে টিচার এবং স্টুডেন্টকে একসাথে মিলিতভাবে কাজ করা, সেটার কথা বলা হয়েছে এখানে। এইবার তোমাদেরকে একটু আগে বললাম যে 5+3+3+4 এর যে ব্যাপারটা বললাম, সেটা কোথায় আছে? সেটা আছে হচ্ছে এডুকেশন পলিসির মধ্যে আছে। এটা কি? এনইপি। এটা কি? এটা হচ্ছে এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি। একটু আগে বললাম ন্যাশনাল এনসিপিএফ দিয়ে, এখন বলছি এনইপি দিয়ে। কি এখানে কি কথা বলা হয়েছে নতুন মডিফিকেশনের মাধ্যমে? কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন, নতুন নাম শিক্ষা মন্ত্রক। 6 থেকে 14 বছর যেটা আমরা পড়ে এসেছি, তার থেকে বয়স করেছে 3 থেকে 18 বছর। তারপরে কি বলা হয়েছে? বিদেশের 100টি কলেজকে এদেশে ক্যাম্পাস করার অনুমতি দিতে হবে, এই পলিসিতে বলা হয়েছে। ই লার্নিং আরো 8টি ভাষাকে যুক্ত করতে করার কথা বলা হয়েছে। এমফিল, আগেকার দিনে একটা ডিগ্রি ছিল যার নাম এমফিল, যেখান থেকে ডক্টরেট পাওয়া যেত, সেটাকে বন্ধ করে দিয়েছে, তুলে দেওয়া হয়েছে।
আর বলেছে শিক্ষক শিক্ষিকাদের 50 ঘন্টার সিবিটি কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট প্রোগ্রামে অংশ নিতে হবে। এটা হচ্ছে এনইপির ক্রাইটেরিয়া। আচ্ছা এবার আসি এনইপিতে কি বলা হয়েছে। একটু আগে বললাম 5+3+3+4, যখন বললাম যে ভিডিওটা পুরোটা দেখো, সেখানে কি বলা আছে 10+2 এর বদলে 5+3+3+4 বলা হয়েছে। আমি খুব ছোট্ট করে কনসাইজ করে বলে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে কোনো জায়গায় অসুবিধা না হয়। এখানে 4টে স্টেজ করা হয়েছে। প্রথমটাকে ফাউন্ডেশন স্টেজ 3 থেকে 8 বছর, তারপর তাকে বলা হচ্ছে প্রি প্যারাটরি স্টেজ 8 থেকে 11 বছর, ক্লাস 3 থেকে 5, মিডল স্টেজ 11 থেকে 14 বছর, ক্লাস 6 থেকে 8, তারপর এটাকে বলা হচ্ছে সেকেন্ডারি স্টেজ 14 থেকে 18 বছর, ক্লাস 9 টু 12। আমরা যেটা 10+2 এই সিস্টেমে পড়ে এসেছি সেটারই নতুন ব্রেকডাউন হয়েছে 5+3+3+4। বুঝতে পারছি নিশ্চয়ই। চলো এবার নেক্সট যাই, লাস্টেরটায়। এই এডুকেশন পলিসিতে কি বলা হয়েছে, আমরা কি পড়েছি এর আগে, কেউ আর্টস নিয়ে পড়েছে, কেউ সায়েন্স নিয়ে পড়েছে, কেউ কমার্স নিয়ে পড়েছে, এই বিষয়টাকে স্ট্রিক্টলি ডিনাই করা হচ্ছে। এখানে কি বলা হয়েছে, ম্যাথ প্লাস হিস্ট্রি ক্যান বি আ কম্বিনেশন হতে পারে। কারণ একটু আগে বললাম গঠনমূলক শিক্ষাটাকে প্রয়োগমূলক শিক্ষায় পরিণত করতে চাইছে এরা। নেক্সট 2025 সালের মধ্যে কেন্দ্র এবং রাজ্য সরকারের স্কুলগুলোতে ক্লাস 3 পর্যন্ত পড়ানো বিনামূল্যে, অবৈতনিক, বাধ্যতামূলক করে দিয়েছে। তারপরে কি বলেছে, যারা 4 বছর, এখন অলরেডি কলেজগুলোতে শুরু হয়ে গেছে 4 বছরের গ্র্যাজুয়েশন, তাই তো, তারা এরপরে বিএড করলে ক বছরের বিএড করবে, 1 বছরের বিএড করবে। আর যারা 7 বছরের ইন্টিগ্রেটেড গ্র্যাজুয়েশন করবে তারা ক বছরের বিএড করবে, তারা 2 বছরের বিএড করবে। দুটো কথা মাথায় রাখবে। ইউজিসি ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনকে কার আওতায় আনতে হবে, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনকে আওতায় আনতে হবে হচ্ছে শিক্ষা মন্ত্রকের আওতায় আনতে হবে। মনে রাখবে ইউজিসি মানে কি, ইউজিসি মানে হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, যারা ইউনিভার্সিটিগুলোকে তত্ত্বাবধান করে। আর কি, ষষ্ঠ শ্রেণী থেকে বৃত্তিমূলক পরীক্ষা বাধ্যতামূলক। এই কটা জিনিস শুধু মনে রাখবে। আমি টোটাল বিশাল বড় কন্টেন্ট এনইপি বা এনসিএফ এগুলো অত কিছুতে যাবারই দরকার নেই। আমি যেটুকু কন্টেন্ট তোমাদেরকে বলে দিলাম, পুরো নির্যাসটুকু আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।